আমার মনে হয় যে আমাদের লোকাল কোচদেরও যারা আছে আমরা তাদেরকে আমাদেরকে নিজেদের ভ্যালুটা নিজেদেরই তৈরি করতে হয়। আসলে কেউ কারো ভ্যালু আসলে কেউ কখনো তৈরি করে দেয় না। সো আপনি আপনার প্রফেশনে আপনি যদি আপনি ভ্যালু তৈরি করতে না পারেন সেটা আসলে আমার নিজেরকে দোষ দেওয়া উচিত। তো আমার মনে হয় যে এখন কোচরা অনেক ভালো কাজ করতেছে, ভবিষ্যতে মনে হয় আরও ভালো অপরচুনিটি আসবে। এবং লোকাল কোচদের আপনি দেখতেছেন তাদের পারফরমেন্স অনেক ভালো। তো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমাদের নিজেরই ইমপ্রুভ করতে হবে, সেটা আসলে পার্সোনালি নিজেরই ইমপ্রুভ করতে হয়, এটা আসলে কেউ আপনাকে কেউ করে দিবে না। সো ওই জায়গাগুলো যদি তারা যদি একটু ইমপ্রুভ করতে পারে, সেটা শুধু বললাম, দেখুন একটা কোচিং তো শুধু একটা টেকনিক্যাল বিষয় না, এখানে আসলে আরও পারিপার্শ্বিক অনেক বিষয় আছে। তো সেই বিষয়গুলো যদি তারা একটু ইমপ্রুভ করে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের কোচরা ভালো জায়গায় যাবে। আমার কাছে আমি আজকে দীর্ঘ 25 বছর ধরে কোচিং করছি, আমার কাছে কঠিন কখনো মনে হয়নি। আমি মনে হয় যে 25 বছর ভালোভাবেই কোচিং করিয়েছি। এই জায়গাটা মনে হয় যে সবচেয়ে সহজ জায়গা। আমি মনে করি অন্যান্য প্রফেশনের তুলনায় এই কোচিং জায়গাটা খুব সহজ। এখানে রাস্তা একেবারে ফাঁকা, খুব ব্রিলিয়ান্ট ছেলেপেলে এখনও আসেনি। তো আমার মনে হয় যে এই জায়গাটা করাটা অনেক সহজ। কেউ যদি একটু ভালোভাবে নিজেকে গড়ে তুলতে চায়, এখানে অনেক অপরচুনিটি আছে সব কোচদের জন্য, যারা আসলে অনেক বড় হওয়ার সুযোগ আছে। দেখুন আমরা তো খেলোয়াড় না যে আমাদের মাঠে খেলতে হবে, বাট আপনাকে আসলে ভালো সেন্সিবল হতে হবে, পড়াশোনা করতে হবে, সেই সাথে আপনাকে আসলে ক্রিকেটটা নিয়ে ভালো চিন্তা ভাবনা করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। আমাদের আপগ্রেড করার সিস্টেমটা একটু ভালো না, এটা অবশ্যই নিজের থেকেই আসলে করতে হবে। এবং নিজেকে সেভাবে যদি কেউ যদি চায় যে আমি এখানে ভালো কিছু করব, তার পক্ষে সম্ভব। এটা মনে হয় যে এখন একটা রাইট টাইম আমার ইনসিস্ট করার জন্য। আমার আসলে অনেকেই হয়তো বলছে যে স্যার আপনি হয়তো কোচিং আর খুব বেশি দিন, হয়তো আমি হয়তো কোচিং খুব বেশি দিন আর হয়তো করতে নাও পারি, হয়তো আরও 5-4 বছর হয়তো করব। কারণ আমার মনে হয় যে এখনই একটা রাইট টাইম। আমার এই দীর্ঘ কোচিং ক্যারিয়ারের লাস্টটা যদি আমি আরেকটা জেনারেশনকে হেল্প করতে পারি, সেটা আমার জন্য নিজের কাছে ভালো লাগবে। এবং কারণ আপনি শুধু মানে জেনে গেলেন কিন্তু আপনি কিছু আর প্রদীপ জ্বালাইলেন না, সেটা তো আসলে ঠিক হবে না। তো আমার মনে হয় যে এই কাজটা যদি একটু ভালোভাবে করতে পারি, কিছুটা হেল্প হলেও আমি মনে করি যে সেটা আমার সার্থকতা।